পাকিস্তান ক্রিকেটে এমন একটা মানে সময় চলছে, মনে হচ্ছে বাবর আজম এবং পাকিস্তান ক্রিকেট এই দুটো জিনিসই খালি আছে, বাদ বাকি আর পাকিস্তান ক্রিকেটে কিছুই নেই। মানে বাবর আজম শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 ম্যাচে আবার 0 রানে আউট হয়েছে, মাত্র 2 বল খেলেছে, দিয়ে 0 রানে আউট হয়ে গেছে। অধিনায়ক সালমান আলী আগা ছাড়া কেউই রান করতে পারেনি পাকিস্তানের এই ম্যাচে। ম্যাচটি হেরে গেছে, মানে ম্যাচটা পুরো বাজেভাবে হেরেছে পাকিস্তান, যার জন্য শ্রীলঙ্কার দল কোয়ালিফাই করেছে ফাইনালের জন্য। মানে আন্তর্জাতিক টি-20তে বাবরের এটা 10তম 0 রানে আউট, ডাকে বলে ডাক। বাবর আজম এখন পাকিস্তানের সবচেয়ে বড় শক্তিশালী 0 রানে আউট হওয়ার পাবলিক। এই তালিকায় ওদের আরো 2জন আছে, শ্যাম আয়ুব আর উমর আকমল। শ্যাম আয়ুব যেভাবে এশিয়া কাপে ইন্ডিয়ার কাছে বারবার ওই 0 রানে 2 রানে 1 রানে আউট হচ্ছিল, ও তো বাবর আজমকে ছাপিয়ে যাবে সেটা মানাই যায়। শেষ 9টা টি-20 ইনিংসের মধ্যে বাবর 4 বার শূন্যে আউট হয়েছে। এটার মেন কারণ কি? কারণ বাবর আজমের খেলা আগেও দেখেছি, উনি টেকনিক্যালি মানে সাউন্ড ব্যাটসম্যান, সেখানে 0 রানে কেন বারবার আউট হচ্ছে? এটা কি ওই সেম জিনিস, ওই ক্রিকেট রাজনীতি যেভাবে চেপে বসেছে মাথার উপরে যে কোনো প্লেয়ারের উপরে, তার ক্ষেত্রে পারফরমেন্স করাটাই চাপের হয়ে যাচ্ছে। আমারও মনে হয় বাবরের ক্ষেত্রেও সেটাই অ্যাপ্লিকেবল মনে হয়। এটাও হতে পারে খেলা ভুলে গেছে, কি জানি। শ্রীলঙ্কার বোলার চামিরার লেগ বলে এলবিডব্লিউ আউট হয়েছে বাবর। কেভিন পিটারসনের সঙ্গে এক সাক্ষাৎকারে বাবর তার কেরিয়ারের সেরা মুহূর্তের কথা জানাতে গেছিল। সে মুহূর্তটা আস্তে আস্তে না সেই 0তে পরিণত হচ্ছে। বাবর আজমের মতে টি-20 বিশ্বকাপে ভারতকে হারানো 2021 সালে তার জীবনের সবথেকে বড় সাফল্য বাবর আজমের। বাবর আজম সেই মুহূর্তটা ভুলতে পারে না। আর 2022-এ যদিও পাকিস্তান ভারতকে টি-20 বিশ্বকাপে প্রথমবার হারিয়েছিল 2021 সালে, 2021 সালের পর পাকিস্তান ভারতকে কোনো বিশ্বকাপে হারাতে আর পারেনি, বরং এশিয়া কাপের মতো টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে পর পর 4 বার হেরেছে। ভাবা যায় একটা দল, সে দলের এখনো পর্যন্ত ব্যাটিং অর্ডার বোলিং অর্ডার কিছুই সেট আপ হচ্ছে না, অথচ পাকিস্তান দল একটা সময়ে ব্যাটিং আমি ছেড়ে দিলাম, বোলিং সেট আপে, ফাস্ট বোলিং সেট আপে এমন একটা লাইন আপ ছিল যে বলতো পাকিস্তানই একমাত্র দল যারা এশিয়ান কান্ট্রিতে থেকেও ফাস্ট বোলারদের তৈরি করে। সেখানে ওদের এই দুরবস্থা দেখলে সত্যি মনে হয় যে মানে এশিয়ান ক্রিকেট আস্তে আস্তে কোথায় যাচ্ছে। এক ধরে নাও বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, 3টে দলেরই মনে হয় আস্তে আস্তে ওই 0-এ নামার পথ ধরে নিয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখতে যাওয়া যায়, তাহলে আফগানিস্তান আস্তে আস্তে মানে সামনে এগাচ্ছে এশিয়ান কান্ট্রি থেকে। ভালো, খুবই ভালো। দেখা যাক সামনে ওয়ার্ল্ড কাপ কোন দল কতটা সফল হতে পারে, এটাই এখন দেখার।